কার ফুল ব্যাক অ্যাকিউনা নাকি সেন্টার ব্যাক পাজেলা কিংবা সানসেই? স্ক্যালোনির কাছে অবশ্য বিকল্প আছে আরো। সেক্ষেত্রে কে আসতে যাচ্ছেন বিশ্বকাপ দলে তা নিয়ে থাকছে প্রতিবেদনা। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে লিওনার্দো বালার্দি ও আর্জেন্টিনা। ডান পায়ের পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ডিফেন্ডার। ফলে চূড়ান্ত স্কোয়াডে তার জায়গায় নতুন একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে হচ্ছে কোচ লিওনেল স্ক্যালোনিকে। মূলত সেন্টার ব্যাক হিসেবে খেললেও প্রয়োজন হলে রাইট ব্যাকের ভূমিকাও পালন করতে পারতেন বালার্দি। তার এই বহুমুখী সামর্থ্য আর্জেন্টিনার রক্ষণভাগে বাড়তি ভারসাম্য এনে দিয়েছিল। তবে আকস্মিক এই চোটের কারণে এখন বিকল্প খুঁজতে হচ্ছে কোচিং স্টাফকে। প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে বাদ পড়া ৫ ডিফেন্ডারের মধ্য থেকে নতুন কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন মার্কোস সেনসেই। ইংল্যান্ডের ক্লাব বোর্নমাউথের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। ধারাবাহিকতা, অভিজ্ঞতা এবং বর্তমান ফর্ম বিবেচনায় সেনসেইকে সবচেয়ে শক্তিশালী দাবিদার মনে করা হচ্ছে। অন্যদিকে বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার জেরমান পাজেলাও আলোচনায় রয়েছেন। যদিও চোট থেকে ফেরার পর ক্লাব পর্যায়ে নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি, তবুও আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং দলের পরিবেশ সম্পর্কে তার পরিচিতি বড় সুবিধা হিসেবে কাজ করতে পারে। এছাড়া লুকাস মার্টিনেজ কোয়ার্তাও সম্ভাব্য বিকল্পদের একজন। মৌসুম জুড়ে তার পারফরমেন্সে ওঠানামা থাকলেও জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ সাফল্যের অভিজ্ঞতা রয়েছে তার। তাই প্রয়োজনে তাকেও বিবেচনায় রাখতে পারেন স্ক্যালোনি। তালিকায় রয়েছেন জাইদ রোমেরো এবং লাউতারো দি লোল্লো। তবে জাতীয় দলে অভিজ্ঞতার ঘাটতি এবং সাম্প্রতিক পারফরমেন্সের কারণে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে করা হচ্ছে। সবকিছু বিবেচনায় নিলে বালার্দির শূন্যস্থান পূরণে মার্কোস সেনসেই এখনো সবচেয়ে এগিয়ে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের নতুন নাম যোগ করা হতে পারে। আর সেই ঘোষণায় যদি কোনো বড় চমক না থাকে তাহলে সেনসেই বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।